কৃষি বিল প্রত্যাহার, গরিব কল্যাণ যোজনায় মালদা জেলাকে অন্তর্ভুক্তকরণ, পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনা সহ 17 দফা দাবি নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান, বিক্ষোভ এবং ডেপুটেশন মালদা জেলা কংগ্রেস নেতৃত্বে। এদিন মালদা জেলার 15টি ব্লক থেকে মিছিল করতে করতে এসে কংগ্রেস কর্মীরা মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এসে হাজির হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, ঈশা খান চৌধুরী, মোক্তাকিন আলম সহ কয়েকশো কংগ্রেস কর্মী। পরে এই দাবি দাওয়াগুলো নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। আজকে মালদা জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে 17 দফা দাবির ভিত্তিতে আমরা স্মারকলিপি প্রদান করলাম। ইতিপূর্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাত্রিবেলায় সোমেনদার মৃত্যুর পরে তার নাম ঘোষিত হয় এবং 10 তারিখে তিনি প্রদেশে দায়িত্ব নেন। 12 তারিখে ভিডিও কনফারেন্স করে উনি আমাদেরকে জানান যে মাইগ্রেন্ট লেবারদের ইস্যুতে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রাজ্য সরকারের বঞ্চনা, আলটিমেটলি কেন্দ্রীয় সরকার একটা প্যাকেজ ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেখানে 50,000 কোটি টাকার একটা প্যাকেজ, 25,000 যে জেলার লেবারের তালিকা থাকবে মাইগ্রেন্ট, তাদের নাম সেখানে এন্ট্রি হবে, কিন্তু পশ্চিমবাংলায় একটিও হয়নি, মালদা জেলা হয়নি। আমি জেলা কংগ্রেস সভাপতি লেবারদের থাকা খাওয়ার জন্য পরবর্তীতে ফেরত আনার জন্য 42,700 জনের নামের তালিকা দিয়েছি এবং আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে অ্যাপ্লাই করেছিলাম। সেই অ্যাক্টে আমাদেরকে 1,41,000 সামথিং লেবারের তালিকা দিয়েছে। কারণ মালদা জেলা কেন বঞ্চিত হবে? শর্ত দিয়েছিল 125 দিনের মধ্যে এন্ট্রি করাতে হবে। আমাদের বন্ধু নেপাল মাহাতো অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলা করে সে পুরুলিয়া জেলাকে ইনক্লুড করিয়েছে। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছি, রাজ্য সরকার যদি এটা উদ্যোগ না নেয় তাহলে মহামান্য আদালতে আমরাও যাব। 16 তারিখে আমরা প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে দিয়েছিলাম একই দাবি নিয়ে এবং 16 তারিখে রোতে আমার কংগ্রেস কর্মী আইজির উপরে হামলা হয়েছিল, আমরা মামলা দাখিল করেছি। 5 তারিখে ডিএম এবং এসপিকে ওই ক্রিমিনালদের তালিকা দিয়েছি যারা 18টা কেসের আসামি। ইয়াসিন সে কী করে আজকে কংগ্রেসের মিছিল আসে হামলা করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আর আজকে হাজার হাজার মানুষ মালদার বিভিন্ন প্রান্ত থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে বসরানগর, এদিকে মানিকচক, রতুয়া ওয়ান, সবচাইতে রতুয়া ওয়ানে আমাদের কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে কংগ্রেস কর্মীদেরকে, মরিউলদের নেতৃত্বে, সুলতানাদের নেতৃত্বে এবং বদিরদের নেতৃত্বে আমাদের ওখান থেকে সবচাইতে বেশি গাড়ি ঘোড়াদের উদ্যোগ নিয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। মালদা জেলার প্রতিটি ব্লক থেকে 15 ব্লক এবং 2টা শহর সবাই মিলে এসছেন হাজার হাজার কংগ্রেস কর্মীরা আজকের ডেপুটেশনে। আগামী পুজোর আগে প্রদেশে যে গতকালকে আমাদের একটা ভিডিও কনফারেন্স হয়েছে, নতুন আমাদের এআইসিসি ইনচার্জ হয়েছেন জিতিন প্রসাদজি ফ্রম ইউপি, ফরমার সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, এবং আমাদের যারা অবজারভার ছিলেন এমপি জাভেদজি ফ্রম কিষানগঞ্জ, ও সেক্রেটারি আমাদের অবজারভার, এবং বিপি সিং এবং এস রাওয়াতজি, সেই সাথে আমাদের অধীরদা, মান্নানদা সহ মনোজ চক্রবর্তী, ডেপুটি লিডার নেপাল মাহাতো সহ আমরা এমএলএ এবং জেলা প্রেসিডেন্ট আমরা কালকে ভিডিও দিয়েছিলাম। আগামী দিনে কংগ্রেস আমরা লড়ব এবং অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে বাংলার কংগ্রেস লড়তে চায়। বাংলার মাটিতে সারা ভারতবর্ষে মোদি, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ হিন্দুস্তানকে তাবাহ করে দেয়া, তার কাছ থেকে মানুষকে আজকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে। অর্থনৈতিক গ্রোথ -23.9। আর দিদি সততার প্রতীক দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। তিনি 2018 সালে জনৈক মন্ত্রীকে দিয়ে মালদা জেলার লুটতরাজ করেছিল। মানুষ তার যোগ্য জবাব দেবে 2021-এ। প্রধান গঠনের টাকা, সভাপতি গঠনের টাকা, জেলা পরিষদ গঠনের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 30,000 টাকা আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচ্ছে। বাংলা আবাস যোজনায় ভুরি ভুরি লোকের নাম ভুল ঢুকানো আছে, অনেক লোকের নাম বাদ পড়েছে, তাদের আধার লিঙ্কের জন্য টাকা নিতে চাইছে। MGNRGS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তথ্য দিয়ে প্রমাণ। আজকের এই আন্দোলনের মাধ্যমে কি বার্তা দিতে চাই? আমরা এই আন্দোলনের বার্তা দিতে চাই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। যারা দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত পঞ্চায়েত প্রধান এবং আধিকারিকদের বিরুদ্ধে
আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ডিমান্ড করেছি তাদেরকে এফআইআর লজ করতে হবে। এই প্যাকেজ ভারত সরকারের উপরে আজকে পার্লামেন্টে যে চাপিয়ে দিল স্বার্থ বিরোধী বিল, সেটাকে প্রত্যাহার করতে হবে। মাইগ্রেন্ট লেবারদের যে সুযোগ মালদা জেলাকে অন্তর্ভুক্ত করতে হবে। 1,61,000 যে লেবার আমাদের জেলার আছে আরটিআর মাধ্যমে আমরা পেয়েছি, সেই লেবার আমাদের যেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠায়। আর যে থাকে প্রত্যেকটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে থানাগুলোতে আমরা আন্দোলন করব।